প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও কখনোই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারবেন না নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। এর পেছনে রয়েছে নানা কারণ, যা তার প্রেসিডেন্ট হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানির জয় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্ব রাজনীতিতেও আলোচনার ঝড় তুলেছে। রক্ষণশীল রিপাবলিকদের আধিপত্যের মাঝেও ৩৪ বছর বয়সী এই তরুণ নেতা ৫০% ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। ট্রাম্পপন্থী বাধা, অপপ্রচার, এমনকি হুমকির মধ্যেও তার এই জয় ডেমোক্রেট শিবিরে নতুন উচ্ছ্বাস এনে দিয়েছে। মামদানির এই সাফল্যের পর অনেকেই তাকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাইছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এমন দাবির ঢেউ চোখে পড়ে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার ক্ষেত্রে দেশটির সংবিধান তার পথে সবচেয়ে বড় বাধা। সংবিধানের প্রথম সেকশনে ২ নম্বর ধারায় স্পষ্ট বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে প্রার্থীকে জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের জন্ম না হলে প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়া যাবে না। মামদানি যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি জন্মসূত্রে নাগরিক নন। ১৯৯১ সালে উগান্ডার কাম্পালায় তার জন্ম। পরে শৈশবে মা বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন এবং ২০১৮ সালে নাগরিকত্ব পান। তার বাবা মা দুজনেই ভারতের নাগরিক ছিলেন। যুক্তরাষ্ট্রের পাড়ি দেওয়ার আগে পরিবারটি দক্ষিণ আফ্রিকায়ও কিছু সময় কাটান। এই সংবিধান ধারা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চললেও তা পরিবর্তন করা প্রায় অসম্ভব, কারণ সংশোধনের জন্য কংগ্রেসের উভয় কক্ষ, অঙ্গরাজ্যগুলোর আইনসভা এবং স্থানীয় সরকার ইউনিটগুলোর সর্বসম্মতি প্রয়োজন, যা যুক্তরাষ্ট্রে অত্যন্ত জটিল প্রক্রিয়া। ফলে জনপ্রিয়তা বা রাজনৈতিক প্রভাব যাই থাকুক, বর্তমান সংবিধান অনুযায়ী জোহরান মামদানির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা একদমই নেই। নাজমা, মাই টিভি।